আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে সোফেডের তরফ থেকে যে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি বের হয়ে এসেছে, সেই চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। তার আগে আমি একটা কথা বলে দিই যে সোফেডের থেকে কিছুদিন আগে আরেকটা এখানে চাকরি বিজ্ঞপ্তি বের হয়ে এসেছিল, যেখানে টোটাল 100+, ঠিক আছে, 100+ এখানে পদসংখ্যায় লোক নিয়োগ করা হচ্ছিল। তো যারা আমার চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে বের হয়ে এসেছিল। আর যারা জানেন না তাদেরকে বলছি যে ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়েছি, অবশ্যই গিয়ে চেকটা করে নেবেন। ঠিক আছে, চলো বন্ধুরা এখন এটা শুরু করি, এই ভিডিওটা শুরু করি। তো আপনারা ফার্স্টে সোফিটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন যে ফার্স্টেই সেই নোটিফিকেশনটা দেওয়া আছে। আমি এই নোটিফিকেশন লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ঠিক আছে, চলো বন্ধুরা এখন আমি এই নোটিফিকেশনে আপনাদের কতগুলি পোস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, কি এডুকেশন কোয়ালিফিকেশন এবং কি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ বিষয়ে এই ভিডিওতে আপনাদের আলোচনা করে দেবো। চলো বন্ধুরা এখন শুরু করি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সোফেডের তরফ থেকে একটা নতুন একটা রিক্রুটমেন্ট বের হয়ে এসেছে, যেখানে আপনাদের 6 থেকে 11 মাসের কন্টেকচুয়াল বেসিসে এখানে নিযুক্তিটা হচ্ছে। ঠিক আছে, তো এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন, ফার্স্টে আমি আপনাদের বলে দিই যে আপনাদের যে অ্যাপ্লিকেশন ডেটটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 11 সেপ্টেম্বর 2025 থেকে শুরু করে 30 সেপ্টেম্বর 2025। এর মধ্যে আপনারা এই যে বিজ্ঞপ্তির মধ্যে যে পোস্টগুলি দেওয়া হয়েছে সেই পোস্টগুলির মধ্যে অ্যাপ্লাইটা করতে পারবেন। আপনাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে, এটা বন্ধুরা আপনারা দেখে নেবেন, কারণ আপনাদের অ্যাপ্লাই করতে হলে আপনাদের ফার্স্টে এই পয়েন্টটি সবচেয়ে বেশি কাজে লাগবে। ঠিক আছে, তো ফার্স্টে যে আপনাদের পোস্টটা দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এবং আপনাদের কোয়ালিফিকেশনটা আপনাদের বুঝিয়ে দিই। যে ফার্স্টে যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল 3টি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি কাস্ট ওয়াইজ এখানে বিভক্ত করা হয়েছে পোস্টগুলি। ঠিক আছে, পদসংখ্যা বিভক্ত করা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন মিনিমাম বিকম অথবা এমকম, তার সাথে আপনাদের এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে। বেতন দেওয়া হবে আপনাদের পার মান্থ এখানে 17,000 টাকা করে। ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 40 বছরের। ঠিক আছে, তারপরে পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, একটি পোস্ট এসটিদের জন্য দেওয়া হয়েছে। বিটেক অথবা বিই সিভিল ফ্রম এ রেপুটেটেড ইনস্টিটিউশন অথবা গভর্নমেন্ট কলেজ, এখানে বলে দেওয়া হয়েছে 2 বছরে আপনাদের পোস্ট কোয়ালিফিকেশন এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 30,000 টাকা করে পার মান্থ স্যালারি, 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে। তারপরে যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, যেখানে একটি পদে লোক নিয়োগ করা হচ্ছে, এসটিদের জন্য দেওয়া হয়েছে। বিটেক অথবা বিই ইন মেকানিক্যাল চাওয়া হয়েছে। এখানে এক্সপিরিয়েন্সের মধ্যে চাওয়া হয়েছে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে। 30,000 টাকা করে স্যালারি দেওয়া হবে, 40 বছরের এজ লিমিট এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর একটা কথা আপনাদের বলে দিই, ফার্স্টে যে 3টা পোস্ট দেওয়া হয়েছে এখানে আপনাদের পোস্টিংটা সেম জায়গায় পোস্টিং হবে। দেখতে পাচ্ছেন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মধ্যেই আপনাদের এখানে পোস্টিংটা হবে। তারপরে যে 2টি পোস্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, দেওয়া হয়েছে এখানে আপনাদের ফার্স্ট পোস্ট দেওয়া হয়েছে আপনাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর, তারপর হয়েছে আপনাদের এলডি অ্যাসিস্ট্যান্ট। যেখানে ফার্স্টে যে প্রোগ্রাম কোঅর্ডিনেটরের মধ্যে দেওয়া হয়েছে একটি পোস্ট এসটিদের জন্য। এখানে আপনাদের কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে এমবিএ, ঠিক আছে, ইন এন্টারপ্রেনারশিপ মার্কেটিং অথবা ফিনান্স, অথবা এমকম থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে আপনাদের পিজি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে এখানে অ্যাপ্লাই করতে হলে। এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে যে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন প্রোগ্রাম কোঅর্ডিনেটর অর 1 ইয়ার ভিজিটিং গেস্ট ফ্যাকাল্টি ইন এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন। এক্সপিরিয়েন্সের কথা এখানে বলে দেওয়া হয়েছে। পার মান্থ আপনাদের স্যালারি পেয়ে যাবেন 30,000 টাকা করে, 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট, তার সাথে এখানে 45 বছর করে দেওয়া হয়েছে এসটি, এইচসি, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, এই পোস্টের জন্য। ঠিক আছে, এখানে আপনাদের যে পোস্টিংটা দেখতে পাচ্ছেন কোথায় হবে দেওয়া হয়েছে, যে সোফেডের মধ্যে আপনাদের এখানে পোস্টিংটা হবে। তারপরে পোস্টটা দেখতে পাচ্ছেন যে ল্যাব এলডি, সরি বন্ধুরা, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নয়, এলডি অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনাদের 2টি পোস্ট দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, আপনাদের যে কোনো সাবজেক্টের উপর গ্রাজুয়েশন হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট দরকার হবে। ঠিক আছে, পিজি ডিপ্লোমা ইন কম্পিউটার সার্টিফিকেট এটা দরকার হবে। 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অফিস ওয়ার্কের মধ্যে। 15,000 টাকা করে স্যালারি, সেম এজ লিমিটের কথা এখানে বলে দেওয়া হয়েছে, সেম ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হবে। তারপরে পোস্টটি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে, এসটিদের জন্য এই পোস্টটা দেওয়া হয়েছে। বিএসসি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ কম্পিউটার স্কিল আপনাদের থাকতে হবে।
প্রেফারেন্সের কথা বলে দেওয়া আছে যে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মার্কেটিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন। ঠিক আছে, যাদের ডিপ্লোমা অথবা ডিগ্রি আছে মার্কেটিং উপর তাদের এখানে, ঠিক আছে, একটা গুরুত্ব দেওয়া হবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের এখানে একটা গুরুত্ব দেওয়া হবে। 25,000 টাকা করে এখানে স্যালারি দেওয়া হয়েছে। 40 বছরের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট। আর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে, পোস্টিং এর ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 2টি পোস্টে নিয়োগ করা হবে ইউআরদের জন্য। ঠিক আছে, গ্রাজুয়েট গ্রাজুয়েট উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হ্যাভিং 2 ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ক। এটা দেওয়া হয়েছে আপনাদের যোগ্যতা প্লাস আপনাদের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। 20,000 টাকা করে স্যালারি পেয়ে যাবেন। 40 বছরের এজ লিমিট দেওয়া হয়েছে। আর আপনাদের এখানে ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে, পোস্টিং এর ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে, কোথায় পোস্টিংটা হবে। তারপরের পোস্টটা দেখতে পাচ্ছেন যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল, 5টি পোস্ট, টোটাল পোস্ট দেওয়া হয়েছে। এসেনশিয়ালের মধ্যে রাখা হয়েছে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, ফর ডিগ্রি হোল্ডার অ্যান্ড 2 ইয়ার ফর ডিপ্লোমা হোল্ডার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। 28,060 টাকা করে এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে। 40 বছরের এজ লিমিট রাখা হয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিট 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন HCST দ্বারা। আর এখানে আপনাদের ডিপার্টমেন্টটা বলে দেওয়া হয়েছে কোথায় আপনাদের পোস্টিংটা হবে। তারপর হচ্ছে ব্লক টেকনোলজি ম্যানেজার, ঠিক আছে, BTM। 27টি পোস্ট দেওয়া হয়েছে, 27টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েশন ইন এগ্রি অথবা অ্যালাইড সেক্টর উইথ কম্পিউটার স্কিল অর এগ্রি গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট 5 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার। ঠিক আছে, ATM। সাজেস্টেড এক্সপিরিয়েন্সের মধ্যে দেওয়া হয়েছে মিনিমাম 2 বছরের ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে এগ্রি রিলেটেড অ্যাক্টিভিটিস। 25,000 টাকা করে আপনাদের এখানে স্যালারি দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে আপনাদের 45 বছরের। এখানে আপনাদের ডিপার্টমেন্টটা বলে দেওয়া হয়েছে কোথায় আপনাদের পোস্টিংটা হবে। তারপরে পোস্টটা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, ATM। 49টি পোস্ট দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েট, ঠিক আছে, এগ্রি অ্যান্ড অ্যালাইড সেক্টর, গ্রাজুয়েট ইন এগ্রি অ্যান্ড অ্যালাইড সেক্টর, পোস্ট গ্রাজুয়েট ইন এগ্রি অ্যান্ড অ্যালাইড সেক্টর। ঠিক আছে, আপনাদের এগুলির মধ্যে গ্রাজুয়েশন অথবা আপনাদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে। সাজেস্টেড এক্সপিরিয়েন্সের মধ্যে দেওয়া হয়েছে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এগ্রি রিলেটেড অ্যাক্টিভিটিস। 21,000 টাকা করে আপনাদের পার্মানেন্ট স্যালারি দেওয়া হবে। 45 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। আপনাদের ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে কোথায় আপনাদের পোস্টিংটা হবে। তারপর হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ফর স্টেট হাব, একটি পোস্ট দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েশন, ঠিক আছে, অথবা ডিপ্লোমা ইন অ্যাকাউন্টস অথবা আদার ডিসিপ্লিন হ্যাভিং অ্যাকাউন্টস এজ এ সাবজেক্ট। 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অফ ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ইন রিলেটেড ডোমেইন। 17,000 টাকা করে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। 40 বছরের এজ লিমিট রাখা হয়েছে। ঠিক আছে, এখানে আপনাদের ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে কোথায় আপনাদের পোস্টিংটা হবে। তারপরে পোস্টে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ফর খোয়াই ডিস্ট্রিক্ট, একটি পোস্ট দেওয়া হয়েছে এসটিদের জন্য। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েশন, ঠিক আছে, অথবা ডিপ্লোমা ইন অ্যাকাউন্টস অথবা আদার ডিসিপ্লিন হ্যাভিং অ্যাকাউন্টস এজ এ সাবজেক্ট। আর সেম এক্সপেন্সের কথা বলে দেওয়া হয়েছে। এখানে যে এক্সপেন্সের কথাটা বলে দেওয়া হয়েছিল সেম এক্সপেন্সের কথা বলে দেওয়া হয়েছে। সেম স্যালারি রাখা হয়েছে, সেম এজ লিমিট রাখা হয়েছে, সেম ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে পোস্টটি দেখতে পাচ্ছেন দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্ট ফর স্টেট হাব, একটি পোস্ট দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার্স, ঠিক আছে, অথবা আইটি। অ্যাটলিস্ট এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অফ ডেটা ম্যানেজমেন্ট প্রসেস, ঠিক আছে, ডকুমেন্টেশন অ্যান্ড ওয়েব বেসড রিপোর্টিং ফরম্যাটস অ্যান্ড আদার্স এখানে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। এটা আপনারা পরে নেবেন, ঠিক আছে, পরে নেবেন এটা। আপনাদের স্যালারিটা দেওয়া হয়েছে, সেম এজ লিমিট দেওয়া হয়েছে 40 বছরের এখানে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর ফর ওয়েস্ট ডিস্ট্রিক্ট, একটি পোস্ট দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েট প্রেফারেবলি ইন সোশ্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, নিউট্রিশন, মেডিসিন, হেলথ ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, রুরাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আপনাদের অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অফ ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ইন রিলেটেড ডোমেন। 31,332 টাকা পার মান্থ স্যালারি, 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট। তারপরে পোস্টটা যে দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে জেন্ডার স্পেশালিস্ট ফর সিপাহীজলা, খোয়াই অ্যান্ড ধলাই ডিস্ট্রিক্ট। 3টি পোস্ট দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েশন প্রেফারেবলি ইন সোশ্যাল ওয়ার্ক, আদার সোশ্যাল ডিসিপ্লিন, পিজি উইল বি প্রেফার্ড। এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে এটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের ইন জেন্ডার ফোকাস থিমস। ঠিক আছে, এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের। এখানে আপনাদের স্যালারি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন 29,418 টাকা। আর এখানে আপনাদের এজ লিমিটটা দেওয়া হয়েছে 40 বছরের। তারপর হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর ফর সিপাহীজলা ডিস্ট্রিক্ট, একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্রাজুয়েশন উইথ
ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অথবা আইটি। 3 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এখানে বিভিন্ন বিষয়ে দেওয়া হয়েছে, এটা আপনারা পরে নেবেন। 17,139 টাকা আপনাদের স্যালারি হতে যাচ্ছে। 40 বছর এখানে এজ লিমিটটা দেওয়া হয়েছে। তারপরে পোস্টটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে আইটি সুপারভাইজার। একটি পোস্ট দেওয়া হয়েছে গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার অথবা আইটি উইথ এ মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে এক্সপিরিয়েন্সগুলি দেওয়া হয়েছে, আপনারা পরে নেবেন। 19,761 টাকা আপনাদের স্যালারি হতে যাচ্ছে। 40 বছরের এজ লিমিট দেওয়া হয়েছে। আর এখানে আপনাদের পোস্টিংটা দেওয়া হয়েছে, কোথায় পোস্টিংটা হবে আপনাদের, কোন ডিপার্টমেন্টের আন্ডারে এখানে পোস্টিংটা হবে এটা বলে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আপনাদের রেসোর্ট ম্যানেজার, ঠিক আছে, রেসোর্ট ম্যানেজার, যেখানে আপনাদের 6টি পোস্ট এখানে দেওয়া হয়েছে। আপনাদের টোটাল ব্যাচেলর অথবা ডিপ্লোমা ডিগ্রি ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট অর রিলেটেড ফিল্ড রাখা হয়েছে। 2 বছর থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন হোটেল ম্যানেজমেন্ট অথবা ইন রিসোর্ট। এখানে আরো কিছু কিছু এখানে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, সেটা আপনারা পরে নেবেন, ঠিক আছে। এখানে 16,614 টাকা আপনাদের স্যালারি হতে যাচ্ছে। 40 বছর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে। আর আপনাদের এখানে পোস্টিং, কোন ডিপার্টমেন্টে পোস্টিং হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ঠিক আছে, একটি পোস্ট দেওয়া হয়েছে। এসেনশিয়ালের মধ্যে রাখা হয়েছে বিটেক থাকতে হবে অথবা বিই থাকতে হবে ফ্রম এ রেপুটেটেড ইনস্টিটিউশন অথবা গভর্নমেন্ট কলেজ। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে। 30,000 টাকা স্যালারি দেওয়া হবে। 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। এখানে আপনাদের ডিপার্টমেন্টটা আপনাদের বলে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে টেকনিক্যাল, ঠিক আছে, মেকানিক্যাল একটি পোস্ট। এসেনশিয়াল রাখা হয়েছে আইটিআই পাস থাকতে হবে ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ অথবা স্পন্সর আইটিআই ইনস্টিটিউট। এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন 2 বছরের আপনাদের এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে। 18,000 টাকা স্যালারি দেওয়া হবে। 20 থেকে 35 বছর এখানে এজ লিমিট রাখা হয়েছে। আপনাদের এখানে ডিপার্টমেন্টটা বলে দেওয়া হয়েছে কোথায় আপনাদের পোস্টিংটা হবে, ঠিক আছে। তারপরে পোস্টটা যে দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ফটোগ্রাফার। একটি পোস্ট দেওয়া হয়েছে। এসেনশিয়াল চাওয়া হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস্ট, ডিপ্লোমা ইন ফটোগ্রাফি ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন। ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে দেওয়া হয়েছে, এটা বন্ধুরা আপনারা পরে নেবেন। 14,000 টাকা স্যালারি পেয়ে যাবেন। 40 বছর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট। ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আন্ডারে এখানে আপনাদের রিক্রুটমেন্টটা হবে। তারপর হচ্ছে কুক, যেখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পিআরটিসি থাকতে হবে, আপনাদের মাধ্যমিক পাস হতে হবে। এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে 6 বছরের আপনাদের রেগুলার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ কুক ইন এনি গভর্নমেন্ট রান গেস্ট হাউস অথবা হোস্টেল অথবা প্রাইভেট স্কুল হ্যাভিং ওয়েল নলেজ অফ কুকিং ডিফারেন্ট, ঠিক আছে, এগুলি দেওয়া হয়েছে আপনাদের, এটা আপনারা দেখে নেবেন। তারপর আপনাদের এখানে 20,000 টাকা করে স্যালারি দেওয়া হবে পার মান্থ। 30 থেকে 50 বছরের এখানে আপনাদের এজ লিমিটটা দেওয়া হয়েছে। আপনাদের এখানে কোথায় পোস্টিংটা হবে সেটা আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে পোস্টটা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কুক, একটি পোস্ট দেওয়া হয়েছে। এসেনশিয়ালের মধ্যে পিআরটিসি প্লাস আপনাদের 8 পাস হতে হবে। 3 বছরে আপনাদের রেগুলার কুকিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। 12,000 টাকা করে আপনাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। 20 থেকে 40 বছর আপনাদের এখানে এক্সপিরিয়েন্স। 40 বছরে এখানে আপনাদের এজ লিমিট দেওয়া হয়েছে, ঠিক আছে। 25 থেকে 40 বছরে এখানে আপনাদের এজ লিমিট দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, একটি পোস্ট দেওয়া হয়েছে আপনাদের জন্য। কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, এটা আপনার পরে নেবেন। 30,000 টাকা করে পার মান্থ স্যালারি। 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে আপনাদের। আর এখানে আপনাদের ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে, কোথায় আপনাদের পোস্টিংটা হবে। তারপরে পোস্টগুলি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ঠিক আছে, অকুপেশনাল থেরাপিস্ট, তারপর অর্থিস্ট টেকনিশিয়ান, ঠিক আছে। এখানে আপনাদের পোস্ট সংখ্যা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে। তার সাথে এখানে আপনাদের কোয়ালিফিকেশন গুলিও দেওয়া হয়েছে, এগুলি আপনারা পরে নেবেন। স্যালারি দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, এজ লিমিটও দেওয়া হয়েছে, সেম এজ লিমিটই রাখা হয়েছে, 40 বছরের এজ লিমিট, এবং সেম জায়গায় আপনাদের এখানে পোস্টিংটা হতে যাচ্ছে এই 3টি পোস্টের জন্য, ঠিক আছে। তো এইগুলি আপনারা পরে নেবেন। তো বন্ধুরা আপনারা যখন পিডিএফটাকে আরো স্ক্রোল ডাউন করবেন, আপনারা এখানে আরো ডিপার্টমেন্টের আন্ডারে যে লোক নিয়োগ করা হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এগুলি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কোয়ালিফিকেশন কি কি দেওয়া হয়েছে, কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের পোস্টিংটা কোথায় দেওয়া হয়েছে সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। আমি শুধু পোস্টগুলির নামগুলি বলে দিই যে কি কি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ফার্স্টে দেখতে পাচ্ছেন হিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, মোবিলিটি ইনস্ট্রাক্টর। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরো দেওয়া হয়েছে আপনাদের যে মাল্টিপারপাস রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ঠিক আছে। তারপর হচ্ছে ভোকেশনাল কাউন্সিলর কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইয়ারলি ইন্টারভেনশন থেরাপিস্ট। এখানে বিভিন্ন পোস্ট এখানে দেওয়া হয়েছে, তার সাথে এখানে যোগ্যতাগুলিও মেনশন করে দেওয়া আছে, আপনারা সেগুলিও আপনারা দেখবেন, ঠিক আছে। এখানে আরো আরো পোস্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ট্রান্স ডিসিপ্লিনারি স্পেশাল এডুকেশন কেয়ার গিভার, ঠিক আছে। এখানে অর্থ অর্থোটিস্ট, ঠিক আছে, অর্থোটিস্ট এখানে দেওয়া হয়েছে আপনাদের। তারপর যদি আরো যদি নিচে স্ক্রোল ডাউন করি আমি আরো দেখতে পাবো যে এখানে
যে ড্রাইভার পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, 18টি পোস্ট দেওয়া হয়েছে ড্রাইভারের জন্য। কোম্পানি সেক্রেটারি দেওয়া হয়েছে। ঠিক আছে, আরো যে আপনাদের লাইট অপারেটর, ঠিক আছে, একটি পোস্ট দেওয়া হয়েছে। কেস ওয়ার্কার উমেন একটি পোস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলির মধ্যে এত এত পোস্ট দেওয়া হয়েছে এবং সাথে আপনাদের এখানে কোয়ালিফিকেশন এখানে মেনশন করে দেওয়া হয়েছে, আপনারা সেগুলি পড়বেন। ঠিক আছে, এখন আমি ডাইরেক্ট চলে যাই আপনাদের টার্মস এন্ড কন্ডিশনের উপর। যে টার্মস এন্ড কন্ডিশন উপর কি দেওয়া হয়েছে সোফেটের তরফ থেকে। তো ফার্স্টে যে টার্মস এন্ড কন্ডিশন দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনাদের কন্টেকচুয়াল বেসিস, এখানে আপনাদের সিলেকশনটা হচ্ছে 6 থেকে 11 মাসের, এখানে আপনাদের সিলেকশনটা হচ্ছে। ঠিক আছে, আপনাদের যে সিলেকশনটা হবে সেটা হবে আপনাদের দেখতে পাচ্ছেন রিটেন এক্সামিনেশন অথবা ইন্টারভিউ অথবা এখানে প্র্যাকটিক্যাল টেস্ট এর মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা হবে। ঠিক আছে, তো এখানে আরেকটা কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনারা যে এই পোস্টগুলির জন্য যে অ্যাপ্লিকেশনটা করবেন সেই অ্যাপ্লিকেশনের জেরক্সটা আপনারা সঙ্গে রাখবেন, প্লাস আপনারা যে অ্যাপ্লিকেশন ফিটা দেবেন। ঠিক আছে, এখানে যে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিটা যে দেওয়া হয়েছে, ঠিক আছে, আপনারা যে অ্যাপ্লিকেশন ফিটা দেবেন তার একটা রিসিপ্ট কপিও আপনারা জেরক্স করে নেবেন। ঠিক আছে, এটা আপনাদের এক্সাম এবং ইন্টারভিউর সময় আপনাদের এডমিট কার্ডের এই কাজটা করবে। ঠিক আছে, এগুলি আপনাদের এডমিট কার্ডের কাজটা করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরো বলে দেওয়া আছে যে আপনাদের 200 টাকা আপনাদের এখানে পার পোস্টের জন্য আপনাদের এখানে দিতে হবে 200 টাকা করে। ঠিক আছে, আপনারা যদি একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের 200 টাকা দিতে হবে। ঠিক আছে, আপনারা যদি 2টি পোস্টের জন্য অ্যাপ্লাই করেন আপনাদের 400 টাকা এখানে আপনাদের দিতে হবে। ঠিক আছে, 3টি পোস্টের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের 600 টাকা করে দিতে হবে। ঠিক আছে, এইভাবে করে আপনাদের বাড়তে থাকবে, যত পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তত এখানে টাকাটা বাড়তে থাকবে। তো বন্ধুরা এগুলি ছিল যে সোফেটের তরফ থেকে যে নতুন জব রিক্রুটমেন্টটা বের হয়ে এসেছে তার সম্পূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আমি আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোনো ধরনের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।